প্রিহিট সেগমেন্টে এবারে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা হবে। প্রথম যে কমেন্টটা করেছেন হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন এনামুল হক কেমন খেলবে বলে আপনাদের মনে হয়? একটা কথা সত্যি যে ঘরোয়া লিগের সেই ফর্মটা বিজয় প্রায় প্রত্যেকবারই জাতীয় দলে টেনে আনতে ব্যর্থ হন, এমনটা কেন? এবারও কি তাই হতে পারে কি না? আমরা মূল সাথে আলোচনা করেছি এটা নিয়ে। এনামুল হক বিজয়, আমার কাছে মনে হয় এবার আর সেই ঘটনাটা ঘটবে না, আমরা হোপফুল হতেই পারি। তিনি যেইভাবে খেলছেন অনেক ম্যাচিউরড একটা অ্যাপ্রোচ তার মধ্যে দেখা যাচ্ছে। ম্যাচ বাই ম্যাচ তিনি দলের প্রয়োজনে খেলে চলেছেন, সেলফিশ ক্রিকেট খেলছেন। আমার সেটা একবারও মনে হয়নি তাকে দেখে। এই বিষয়টা নিয়ে আসলে সবসময় কথা হয় যে এনামুল বিজয় কেন জাতীয় দলে নাই, ঘরোয়া ক্রিকেটের প্রলিফিক পারফর্মার। তবে এবার একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানেও তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। এবং অন্য একটা জায়গায় তার ইন্টারভিউ দেখছিলাম যে তার বয়স 32 এবং তিনি বলছেন যে এখনও তার পক্ষে জাতীয় দলে 5-6 বছর খেলা সম্ভব। তার ইকুয়েশনটা ভালো, তার ফর্ম ভালো এবং যেভাবে তিনি খেলছেন আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে তার ভালো করাটা দরকার। সেটা যদি তিনি করতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই আত্মবিশ্বাসটা তিনি সাথে পাবেন। ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে আসলে যথেষ্ট পার্থক্য আছে। ইটস বিকজ ঘরোয়া ক্রিকেটে আপনি প্রতিটা দলে 5 জন বোলারের মধ্যে 2 জন স্ট্রাইক বোলার পাবেন এবং বাকি ওই 2 জন বোলারকে আপনি খেলে ফেলতে পারলে বাকি 3 জনকে খেলা হয়তো খুব একটা ডিফিকাল্ট না। এবং ঘরোয়া ক্রিকেটে দেখা যায় প্রতি ওভারে আপনি 1-2টা লুজ বল পাবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা পাওয়া যায় না। এখন জিম্বাবুয়ের 5 জন বোলারের কথা যদি আপনি বিবেচনা করেন, আপনি যদি মুজুরাবানি এবং এনগারাবাকে খেলে ফেলেন সেক্ষেত্রে আপনার জন্য ব্যাটিং করাটা ইজিয়ার হবে। তো জিম্বাবুয়ে সামনে থাকাতেই তার জন্য হয়তো কাজটা সহজ হবে এবং জিম্বাবুয়ের বিপক্ষে রান করতে পারলে বড় দলের বিপক্ষে তার পক্ষে ভালো করা সম্ভব বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। পরের প্রশ্নে চলে যেতে চাই। মোহাম্মদ আরিফুল ইসলাম মুন্না, তিনি বলছেন বর্তমানে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে আপনার কাছে সবচেয়ে সেরা উইকেট কিপার ব্যাটসম্যান কে মনে হয়? লিটন দাস আনডাউটেডলি, কারণ বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় ফর্ম খারাপ যাক কেমন যাক, আমার কাছে ক্লাস ব্যাটার মনে হয় লিটন দাসকে এবং উইকেট কিপিংয়েও যথেষ্ট অ্যাজাইল মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি ইন টার্মস অফ বাংলাদেশ। যদিও তিনি বাংলাদেশ, উনি কি বাংলাদেশ মেনশন করেননি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ফরম্যাট বিবেচনা করলে আমার কাছে মনে হয় টেস্টে পান, ওয়ানডে বা টি20তে হেনরি ক্লাসেন। পরের কোয়েশ্চেনটা করেছেন তাসিন মাহবুব, পরবর্তী সাকিব হতে গিয়ে হৃদয় কি তার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলছে? আমার কাছে মনে হয় না ক্যারিয়ার নষ্ট করাটা ওইটা অনেক পরের বিষয়। সাকিব তার ক্যারিয়ার নষ্ট করেননি, যতই অ্যাগ্রেসিভ থাকুক না কেন অন অ্যান্ড অফ দ্য ফিল্ড। তো খেলা তো সবসময় তিনি রেগুলার খেলে গেছেন, সেটা হলে কিন্তু খুব একটা প্রবলেম নেই আবার যদি মাসে খেলাটা ঠিক থাকে। মাইমুনা করিম, তিনি বলছেন বিরাট কোহলির জন্মদিনে দাওয়াত পেলে তার জন্য কি উপহার কিনবেন? আমার মনে হয় না বিরাট কোহলির জন্য উপহার কেনার সামর্থ্য। একটা আইপিএল শিরোপাই সবচেয়ে ভালো উপহার হতে পারে, সেটা যদি এবার হয় তাহলে মন্দ কি। পর কমেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন আইপিএল এ সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরসিবি এর জয় করতে, তাহলে কি এবার বিরাট কোহলির স্বপ্ন পূরণ হবে কিনা? ওইটাই আর কি। ইটস ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনাকে আইপিএল ট্রফি জিততে হলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে পয়েন্ট টেবিলের 1 এবং 2 এর মধ্যে ফিনিশ করাটা গ্রুপ পর্বে খুব বেশি জরুরি। সেক্ষেত্রে আপনি ফাইনাল খেলার জন্য 2টা চান্স পান। আপনি যদি 3 বা 4 থেকে পয়েন্ট টেবিলে শেষ করেন তখন আপনাকে টানা 3টা ম্যাচ জিততে হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যেটা আইপিএল এর মতো মঞ্চে আসলে খুবই ডিফিকাল্ট। কারণ আইপিএল আপনার সবটুকু নিংড়ে নেয়, সেখানে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ জেতা ডিফিকাল্ট। বিরাট কোহলি যদি এবার বা ব্যাঙ্গালোর যদি এবার পয়েন্ট টেবিলের 1 এবং 2 এর মধ্যে থেকে গ্রুপ পর্বটা শেষ করতে পারে সেক্ষেত্রে তাদের ভালো সম্ভাবনা আছে বলে মনে হয়। নিঃসন্দেহে। লাস্ট কমেন্টে যাবো, আরেকবার কমেন্ট করেছেন হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন লোকউড আর আলজারি জোসেফের ফর্ম বিবেচনা করলে রান আর একাদশ পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে মাঝে মাঝে টিম কম্বিনেশন চিন্তা করে গতির ময় বোলার নিতে পারে কিনা, কি মনে করেন? আমার কাছে মনে হয় অবশ্যই নাহিদ রানার একটা সুযোগ আসবে, কিন্তু অন দ্য কন্ট্রারি 10টা উইকেট অলরেডি আলজারি জোসেফ পেয়ে গিয়েছেন, গেল 2টা ম্যাচেই 3টা করে উইকেট নিয়েছেন। সেই জায়গায় তাকে রিপ্লেস করাটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। অফকোর্স ভালো পয়েন্ট, কারণ আলজারি জোসেফে কিন্তু 150 কিলোমিটার উপর গতিতে বল করতে পারেন। নাহিদ রানার যেটা স্পেশালিটি সেটা আলজারি জোসেফের স্পেশালিটি, এবং নাহিদ রানার চেয়ে আলজারি জোসেফ অনেক বেশি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আইপিএল এ নিয়মিত খেলে থাকেন, এবার সুযোগ পাননি দেখেই পিএসএল খেলছেন। আমার কাছে মনে হয় নাহিদ রানাকে যদি সুযোগ পেতে হয় সেটা লুকউডের জায়গায়, লুকউডও ভালো পারফর্ম করছেন। এখন নাহিদ রানাকে আসলে অপেক্ষা করতে হবে এবং খুব বেশি সুযোগ তিনি পাবেন বলে মনে হয় না।
তবে হ্যাঁ, ম্যাচ তিনি পাবেন। কখনো কখনো লুকুট বা আলজারি জোসেফের যে কাউকে বিশ্রাম দিয়ে হলো নাহিদ রানাকে ম্যাচ খেলাবে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এবং যখন তিনি সেই সুযোগটা পাবেন সেটা যদি গ্র্যাব করতে পারেন সেক্ষেত্রে কন্টিনিউ ম্যাচ পাবেন, নতুবা হয়তো 2-1টা ম্যাচ খেলেই ফেরত আসতে হবে নাহিদ রানাকে। অ্যাবসলিউটলি। দেখছিলেন ফ্রি হিট সেগমেন্ট দ্য ক্রিকেট শো। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প নানা ঘটনা সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.